হ্যালো ফ্রেন্ডস, দেবাশিস চক্রবর্তী তোমাদের সাথে আবার কিছু রাউটিং নিয়ে কিছু আলোচনা করতে পেরে ভালো লাগছে। আশা করি আমার আগের ক্লাসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আজকে আমরা প্রথমে যে রাউটিং প্রোটোকলটাকে নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা আরআইপি বা রিপ। তো আরআইপি সম্বন্ধে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রেজেন্টলি তোমরা যে সমস্ত রাউটিংয়ের সিলেবাসগুলো পাবে সেখানে অনেক জায়গা থেকেই দেখবে আরআইপি তুলে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আরআইপির বেশ কিছু আজকের পার্সপেক্টিভে, আজকের যে ধরনের নেটওয়ার্ক চলে সেই পার্সপেক্টিভে আরআইপির প্রচুর ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রচুর শর্টকামিংস আছে। ইনফ্যাক্ট আরআইপি খুব পুরনো একটা রাউটিং প্রোটোকল, বাই ফার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রাউটিং প্রোটোকল। তো সেই কারণে এটাকে ক্রমশ অবসোলেট করে দেওয়া হচ্ছে। আমরাও এটার সম্বন্ধে যে খুব ডিটেলসে করব তা নয়, কিন্তু এর কিছু বেসিক আইডিয়া আমাদেরকে জানতে হয়। তার কারণটা হচ্ছে যে আরআইপি বোঝা গেলে তবে বাকি প্রোটোকলগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে, আদারওয়াইজ একটু হলেও কঠিন লাগবে। যেহেতু এটা সবথেকে পুরনো রাউটিং প্রোটোকল, সেই জন্য এটার ওয়ার্কিং প্রিন্সিপালটাও সিম্পল। তুলনামূলকভাবে তোমরাই যখন ওএসপিএফ বা ইআইজিআরপি করবে তখন দেখবে যে সেগুলো একটু তোমাদের কমপ্লিকেটেড লাগছে। তো আরআইপি প্রথমে আমি ওর যে ফিচার্সগুলো সেগুলো আগে আলোচনা করে নিচ্ছি, তারপরে এই ফিচার্সগুলোর বেসিসে আমি কিছু কিছু ডেমনস্ট্রেশন তোমাদেরকে দেখাবো। আরআইপি সম্বন্ধে প্রথমেই যেটা বলা হলো যে এটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের মেইন আইডিয়াটা আমরা একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, যে যেই প্রোটোকলগুলো কোনো রকম টোপোলজি ইনফরমেশন পায় না। টোপোলজি ইনফরমেশন বলতে আরও সহজে মনে রাখবে যে আমার নেক্সট হপের ওপারে কি আছে সেটা যখন আমি জানতে পারছি না, একটা রাউটারের যে নেক্সট হপ রাউটার যেটা, তার ওপারে আর কি কি রয়েছে সেটা আমরা জানতে পারছি না, এই সিচুয়েশনটাকে আমরা বলি টোপোলজি সেন্সের অভাব। তো যে কোনো ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল তার টোপোলজি সেন্সের অভাব থাকে। ইট ক্যানট সি বিয়ন্ড ইটস নেক্সট হপ। এবং ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের আরও দুটো ফিচার থাকে। একটা ফিচার হলো যে এদের কোনো রকম ব্যান্ডউইথ কনসাসনেস থাকে না, এবং আরেকটা ফিচার যেটা একদম লাস্ট লাইনে বলা আছে যে এদের যে রুট কস্ট, সেই রুট কস্টটা পুরোটাই কিন্তু টোটাল নাম্বার অফ ইন্টারমিডিয়েট হপ কাউন্টের ওপর তৈরি হয়। অর্থাৎ কিনা একটা ডেস্টিনেশনে যেতে গেলে আমাকে কতগুলো রাউটারকে ক্রস করতে হচ্ছে। কোনো রকম ব্যান্ডউইথ, কোনো রকম ডিলে, কোনো রকম জিটার বা অন্য কোনো রকম প্যারামিটার্সকে কিন্তু ওরা দেখে না। তো এবারে আরআইপি যে অ্যালগরিদমটার উপরে দাঁড়িয়ে আছে, তোমরা হয়তো অ্যালগরিদম শব্দটা জানো। অ্যালগরিদম মানে হচ্ছে সার্টেন স্টেপস, সার্টেন অর্গানাইজড বা অর্ডার্ড স্টেপস। যে কোনো কাজ করারই একটা অ্যালগরিদম থাকে। আমরা যে কোনো কাজই সারাদিনে করি না কেন, তার একটা অ্যালগরিদম বা স্টেপ বাই স্টেপ মেথড থাকে। তো আরআইপির ক্ষেত্রে যে অ্যালগরিদম বা স্টেপ বাই স্টেপ মেথডটা থাকে, সেই মেথডটাকে আমরা বলি বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। আরআইপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল। ওপেন স্ট্যান্ডার্ড মানেটা কি না, এটা কোনো প্রোপ্রাইটরি নয়। মানে এমন নয় যে সিসকো রাউটারই শুধু আরআইপি ইউজ করা যায়, জুনিপারে ইউজ করা যায় না, যেটা কিন্তু তোমরা ফেস করবে ইআইজিআরপির ক্ষেত্রে। ইআইজিআরপি ভীষণভাবে একটা সিসকো প্রোপ্রাইটরি প্রোটোকল, কিন্তু আজকে আরআইপি, ওএসপিএফ, বিজিপি এরা সবাই হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড
যে কোনো রাউটিং প্রোডাক্টসেই আমরা সেগুলোকে ইউজ করতে পারি। ইউজেস হপ কাউন্টস, যেটা এখানে বললাম যে অ্যাকচুয়ালি ওর কাছে মেইন বিবেচ্য বিষয় যেটা, যে আমার রুট কস্টের বিবেচ্য বিষয়টাই হলো হপ কাউন্ট, তো তাই বলা হচ্ছে ইউজেস হপ কাউন্টস, এবং ম্যাক্সিমাম 15। এই ম্যাক্সিমাম 15 তার মানে হচ্ছে যদি কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশন 16 হপস দূরে হয়ে যায় তাহলেই কিন্তু আরআইপি ওটাকে মনে করে ইনঅ্যাক্সেসিবল ডেস্টিনেশন। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে আজকে 16 হপস ওর কাছে হয়ে যায় ইনফাইনাইট কস্ট, এবং ইনফাইনাইট কস্ট মানে ও ওই পার্টিকুলার রুটটাকে আর অ্যাকসেপ্ট করবে না, সেই জন্য ওই রুটটা ওর কাছে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়। অবভিয়াসলি বুঝতেই পারছো আজকের দিনের রেসপেক্টে যদি আমি 15টা হপের একটা লিমিটেশন রাখি তাহলে সেটাই কিন্তু একটা বিরাট বড় লিমিটেশন, বিকজ আজকের দিনে আমাদের যে ইন্টারনেট রয়েছে তাতে একটা যে কোনো পার্টিকুলার ট্রান্সমিশন সেক্টরে 15র অনেক বেশি হপস থাকতে পারে, সুতরাং সেখানে ডেফিনেটলি আরআইপি কাজ করবে না। তারপরের পয়েন্টে বলা হয়েছে ইউজেস ফুল পিরিয়ডিক আপডেট এভরি 30 সেকেন্ডস। ইউজেস ফুল পিরিয়ডিক আপডেট, এইখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে রাউটিং প্রোটোকলগুলো যখন রুটস এক্সচেঞ্জ করে, দুটো রাউটার যখন একই রাউটিং প্রোটোকল ইউজ করে যখন রুটস এক্সচেঞ্জ করছে তখন সেটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জিং অফ রাউটিং আপডেটস। এবার এই যে এক্সচেঞ্জিং অফ রাউটিং আপডেটস এটা কি কি ফ্যাশনে হতে পারে? এটা পিরিয়ডিক ফ্যাশনে হতে পারে অথবা ট্রিগার্ড ফ্যাশনে হতে পারে। আমি এগুলো সম্বন্ধে একটু পরে আলোচনা করছি। এবার পিরিয়ডিক ফ্যাশন মানেটা হচ্ছে যে দুটো রাউটার তাদের মধ্যে যে নেটওয়ার্ক ইনফরমেশন বা রাউটিং আপডেটস ইনফরমেশন এক্সচেঞ্জ করছে সেটা কিছুক্ষণ বাদে বাদে করে যাচ্ছে। আমার যে নেটওয়ার্কসগুলো রয়েছে সেই নেটওয়ার্কসগুলো হয়তো বছরের পর বছর একই রয়ে গেছে, কোনো রকম চেঞ্জেস হয়নি, কোনো রকম কিছু নতুন নেটওয়ার্ক অ্যাড হয়নি, নতুন কোনো এক্সিস্টিং নেটওয়ার্ক ডিলিট হয়নি, কোনো এক্সিস্টিং নেটওয়ার্ককে মডিফাই করা হয়নি, বাট স্টিল দুটো রাউটার কিছুক্ষণ বাদে বাদেই ওদের রাউটিং আপডেটস এক্সচেঞ্জ করে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি পিরিয়ডিক আপডেট। এবার বুঝতেই পারছো যে পিরিয়ডিক আপডেট এটাও কিন্তু যে কোনো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে একটা বিরাট বড় মাইনাস পয়েন্ট, বিকজ তুমি কিছুক্ষণ পরে পরেই যদি দুটো রাউটার তাদের রাউটিং আপডেটস এক্সচেঞ্জ করে, আর ধরে নাও দুটো রাউটারের কাছেই যদি কয়েকশো রুটস যদি থাকে ইচ, তার মানে দেখা যাবে যে প্রত্যেকটা রাউটারকে ওই কয়েকশো রুট জানাচ্ছে কিছুক্ষণ বাদে বাদেই। এতে যেটা সবচেয়ে বড় প্রবলেম দেখা দেবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ ক্রাইসিস, অর্থাৎ কিনা অ্যাকচুয়ালি ইউজারের যে ডেটা যেটা নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছে, ইউজারের ডেটাটা কিন্তু প্রচণ্ড একটা ব্যান্ডউইথ ক্রাইসিসের ভিতর পড়ে যাবে, বিকজ অ্যাট দ্যাট টাইম দ্য রাউটার্স আর টকিং বিটুইন দেমসেলভস, এবং এটা কিছুক্ষণ বাদে বাদেই ঘটছে। সো সেই কারণে আজকে যখনই পিরিয়ডিক আপডেটের প্রশ্ন আসে সেই সব রাউটিং প্রোটোকলসগুলোর জন্য যে রাউটিং টেবল সেগুলোর সাইজ ছোট রাখাটাই বেটার। যদি খুব বড় সাইজের রাউটিং টেবল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক আপডেট একটা প্রবলেম ক্রিয়েট করে। এবং পিরিয়ডিক আপডেটের ক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ফুল মানেটা হচ্ছে এটাই যে আজকে ধরা যাক একটা রাউটারের কাছে এই মুহূর্তে দুটো রুট আছে, তার নেক্সট হপ রাউটারকে সে এই দুটো রুটই জানালো, তারপরে আরেকটা রুট অ্যাড করা হলো, সেই সময় ডেফিনেটলি সে আপডেট পাঠাবে।
কিন্তু তখন যে জাস্ট ওই যতটুকু অ্যাড হয়েছে ততটুকু পাঠানো সেটা কিন্তু করবে না। ও যখন ওর পিরিয়ডিক আপডেট পাঠাচ্ছে তখন কিন্তু এবার 3টে রুটকেই পাঠাবে। তার মানে 2টো পুরনো রুটকে পাঠালো, যেই 2টো রুটের ইনফরমেশন অলরেডি ওর নেক্সট হপের কাছে আছে, আর প্লাস আবার যেটা নতুন রুট অ্যাড হলো। ডেফিনেটলি বুঝতে পারছো এটাও ভালো প্রসেস নয়। তোমরাই যখন EIGRP করবে তখন দেখতে পারবে যে EIGRP কিন্তু ফুল আপডেট কখনোই পাঠায় না। একদম প্রথম যখন 2টো রাউটারের ভিতর নেবারহুড তৈরি হয় তখন ও ফুল আপডেট পাঠায়, তারপর থেকে জাস্ট যতটুকু চেঞ্জ হয় রাউটিং টেবিলে ততটুকুই পাঠায়, ফুল রাউটিং টেবিলটাকে ধরে পাঠায় না। এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল আপডেট বা পার্শিয়াল আপডেট। তো আমাদের RIP কিন্তু সেই রাস্তাতেও হাঁটে না, এবং কতক্ষণ বাদে বাদে ও আপডেট সেন্ড করে সেটা হচ্ছে 30 সেকেন্ড বাদে বাদে, আফটার এভরি 30 সেকেন্ডস। তাহলে বুঝতেই পারছো 30 সেকেন্ড বাদে বাদেই কিন্তু আমার নেটওয়ার্ক ব্যান্ডউইথের কোথাও একটা ক্রাঞ্চ আসতে পারে, যদি দেখা যায় যে 2টো রাউটার্সের ভেতরে অনেকগুলো এরকম রাউটিং আপডেটস এক্সচেঞ্জ হচ্ছে। এবার এই যে টাইমারটা, এই যে 30 সেকেন্ডের টাইমারটা, এগুলো মডিফাই করা যায়। এই টাইমারটাকে আমরা বলি পিরিয়ডিক আপডেট টাইমার। তার মানে প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর আমার RIP রাউটারটা কিন্তু জানে যে আমাকেও আমার যে নেক্সট হপ রাউটার তাকে আপডেট পাঠাতে হবে। অ্যাট দ্য সেম টাইম নেক্সট হপ রাউটার আমাকে আপডেট লাস্ট যখন পাঠিয়েছিল তার ঠিক 30 সেকেন্ড বাদে ওদিক থেকেও যেন একটা আপডেট আমি পাই, এই এক্সপেকটেশনটা কিন্তু থাকে। এবং এই এক্সপেকটেশনের সাথে রিলেটেড আরও কিছু টাইমার তোমাদেরকে একটু বলে দিই। দেখো, RIPর ক্ষেত্রে আমরা এরকম 4 ধরনের টাইমার পাচ্ছি: আপডেট, ইনভ্যালিড, হোল্ড ডাউন এবং ফ্ল্যাশ। আপডেটটা কি, যেটা তোমাদের এখনই বললাম, দিস ইজ হাউ অফেন উই সেন্ড রাউটিং আপডেটস, ডিফল্ট ইজ 30 সেকেন্ডস। এবার ইনভ্যালিডটা কি, the number of seconds since we received the last valid update. Once this timer expires, the route goes into hold down. The default is 180 seconds. ছবিটা দেখলে বুঝতে পারবে 180 সেকেন্ডের একটা টাইমার রিপ মেনটেন করে, যেটাকে বলা হয় ইনভ্যালিড টাইমার। ইনভ্যালিড টাইমার এর মানেটা কি না, আজকে ধরা যাক আমি যেখানে মাউস পয়েন্টারটাকে রাখলাম এটা একটা টাইম ইন্টারভাল ধরে নাও, ধরো এটা হচ্ছে সাপোজ 1 সেকেন্ড কি 0 সেকেন্ড ধরলাম, 1 সেকেন্ড ধরলাম আমি এখানে। এবার এই সময়ে আমার যে RIP রাউটার সে তার যে নেক্সট হপ রাউটার তার কাছ থেকে একটা আপডেট পেয়েছে। এবার অবভিয়াসলি নেক্সট আপডেটটা, নেক্সট যে পিরিয়ডিক আপডেটটা ও এক্সপেক্ট করছে এক্স্যাক্টলি 30 সেকেন্ড বাদে। এবার ধরে নেওয়া যাক 30 সেকেন্ড বাদে সেই আপডেটটা আসছে না। ইন দ্যাট কেস ও কি করবে? ইন দ্যাট কেস ও কিন্তু গুনে গুনে 180 সেকেন্ড ওয়েট করবে। এই 180 সেকেন্ডের টাইম ইন্টারভালটাকে বলা হচ্ছে ইনভ্যালিড টাইমার। এই ইনভ্যালিড টাইমার যদি ওভার হয়ে যায় তাহলে রুটটা কিন্তু, যেই রুটটা এতক্ষণ মিসিং ছিল, যে রাউটিং আপডেটটা এতক্ষণ মিসিং ছিল, রাউটিং আপডেট মানেই তো কিছু রুটস আসছে, সেই একটা রুট কিংবা একাধিক রুট তারা হোল্ড ডাউন স্টেটে চলে গেল। হোল্ড ডাউন স্টেটটা কি, এটাও আবার 180 সেকেন্ড চলে। এই 180 সেকেন্ডে কি হয় দেখো, দ্য নাম্বার অফ সেকেন্ডস দ্যাট উই ওয়েট বিফোর উই অ্যাকসেপ্ট এনি নিউ আপডেটস ফর দ্য রুট দ্যাট ইজ ইন হোল্ড ডাউন। তার মানে এই যে পরবর্তী 180 সেকেন্ড, এই পরবর্তী 180 সেকেন্ড কিন্তু যদি এবারে ওই যে আপডেটটা আমার মিসিং ছিল সেই আপডেটটা যদি আবার আসেও, আমি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করব না।
আমি সেটাকে অ্যাকসেপ্ট করব না। আবার বলছি, প্রথম 180 সেকেন্ড ইন্টারভালটা আমরা ওয়েট করে রইলাম যে একটা আপডেট কেন আসছে না। তারপরের 180 সেকেন্ড যে ইন্টারভালটা, সেই ইন্টারভালটা কিন্তু আমরা দেখি যে ওই পার্টিকুলার রুট যদি যে আপডেটটা আমার মিসিং ছিল, সেই আপডেটটা আমার কাছে যদি আসেও, তাহলেও আমি কিন্তু সেই আপডেটটাকে এখনই অ্যাকসেপ্ট করব না। আর তার মধ্যে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ফ্ল্যাশ টাইমার। হাউ মেনি সেকেন্ড সিন্স উই রিসিভ দ্য লাস্ট ভ্যালিড আপডেট until we throw the root away, the default is 240 seconds. এইটা খুব ইন্টারেস্টিং কিন্তু একটু কনফিউজিং ব্যাপার। সেটা হচ্ছে, দেখো এখানে আবার বলছে ফ্ল্যাশ টাইমার হলো 240 সেকেন্ড। তার মানে আমি ধরে নাও এই যে পয়েন্টে, মানে 1 সেকেন্ড যখন আমার ছিল সেই সময় আমি একটা আপডেট পেয়েছিলাম। তারপরে যদি 240 সেকেন্ড আমি কোনো আপডেট যদি নাই পাই, তাহলে আমি রুটটাকে ছুঁড়ে ফেলে দেব, আমি আর ওই রুটটাকে নেবই না, রাইট? এবার দেখো এটা তো 240 সেকেন্ড, আর এইটা কিন্তু 180 প্লাস 180, তার মানে 360 সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এদিকে দেখা যাচ্ছে ইনভ্যালিড প্লাস হোল্ড ডাউন দুটো মিলিয়ে আমার হচ্ছে 360 সেকেন্ড, ওয়্যারএজ ফ্ল্যাশ টাইমার আমাকে দেওয়া রয়েছে 240 সেকেন্ড। এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা তাহলে হলো এটাই যে আজকে একটু আগে আমি যে হোল্ড ডাউনের কথাটা বললাম, হোল্ড ডাউনে আমি কি বলেছিলাম যে এই 180 সেকেন্ড টাইম ওয়েট করা হবে যে আজকে ওই পার্টিকুলার রুটটা যদি না আসে তাহলে ফেলে দেওয়া উচিত, এবং ওই পার্টিকুলার রুটটা যদি এলো তাহলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করব না। এবার কথা হচ্ছে যে এই 180 সেকেন্ডের মধ্যেও যদি 60 সেকেন্ড বেরিয়ে গেল, অর্থাৎ কিনা 240 সেকেন্ড হয়ে গেল, তারপরেও আর রুটটা এলো না, ইন দ্যাট কেস কিন্তু আমার হোল্ড ডাউন টাইমার ওখানেই শেষ হয়ে গেল। তার মানে 240 সেকেন্ড অবধি যদি আমি কোনো রুট আপডেট নাই পেলাম, তাহলে কিন্তু আমার হোল্ড ডাউন টাইমারও এখানেই শেষ হয়ে গেল এবং রুটটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম। ওয়্যারএজ 240 সেকেন্ড পার হওয়ার আগে, মানে 180 সেকেন্ড হয়ে গেছে আর 240 সেকেন্ড তখনও হয়নি, মানে এই যে টাইম ইন্টারভালটা, এই টাইম ইন্টারভালটার ভেতরে যদি আমি আবার ওই আপডেট পাই, তাহলে সেটাকে একটু দাঁড় করিয়ে রাখবো। সেটাকে আমি আর ছুঁড়ে ফেলে দেব না, সেটাকে অ্যাকসেপ্টও করব না, সেটাকে দাঁড় করিয়ে রেখে দেব। কতক্ষণ না তখনই আমার হোল্ড ডাউন টাইমারটা পুরোটা কমপ্লিট হবে। মানে আমি ওকে দাঁড় করিয়ে আরও 180, মানে টোটাল 180 সেকেন্ড, মানে 360 সেকেন্ড যাবে, তারপরে আমি ওটাকে অ্যাকসেপ্ট করব। আমি গোটা ঘটনাটা আরেকবার বলছি। পিরিয়ডিক আপডেট এই লাইন বরাবর আসছে, ধরে নাও প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর পিরিয়ডিক আপডেট আসছে। এই পার্টিকুলার টাইমে আমি একটা পিরিয়ডিক আপডেট পেয়েছি, আমি জানি যে নেক্সট পিরিয়ডিক আপডেটটা আসবে 30 সেকেন্ড বাদে। এবার সেই পিরিয়ডিক আপডেটটা আসছে না। পিরিয়ডিক আপডেটটা যদি 240 সেকেন্ড ধরে যদি নাই এলো, তাহলে আমি ওই পার্টিকুলার রুট ইনফরমেশনটাকে একেবারে বের করে দেব, আমি ওটাকে রিজেক্ট করব। এবার এই 240 সেকেন্ডের মধ্যে প্রথম 180 সেকেন্ড যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে আমি বলবো যে এবারে রুটটার ইনফরমেশন যেহেতু আমি পেলাম না, সেজন্য এটাকে আমি হোল্ড ডাউন কন্ডিশনে রাখলাম। তার মানে যদি এখন আমি আবার রুটটার ইনফরমেশনটাকে পাই, তাহলে ওটাকে একটু দাঁড় করিয়ে রাখবো। এবার সেই হোল্ড ডাউনের মধ্যে যদি 60 সেকেন্ড হয়ে যায়, অর্থাৎ কিনা আমার ফ্ল্যাশ টাইমারের যে কন্ডিশনটা সেটা যদি স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর যতই আমার হোল্ড ডাউন টাইমার বেঁচে থাকুক, আমি কিন্তু রুটটাকে আর অ্যাকসেপ্ট করব না, রুটটাকে আমি ফ্ল্যাশ করে বের করে দেব। আর যদি দেখা গেল ফ্ল্যাশ টাইমার অতিবাহিত হওয়ার আগে
উইদিন হোল্ড ডাউন টাইম আমি রুটের ইনফরমেশনটাকে আবার পেয়েছি, তাহলে রুটটাকে আমি এই পুরো 180 সেকেন্ড কিন্তু হোল্ড ডাউনে রাখবো, তারপরে ওটাকে আমি অ্যাকসেপ্ট করব। বোঝা গেল? এইটাই হলো আরআইপির টাইমার্স। uses split horizon and poison rivers to prevent loops। আমরা এর আগের দিন যখন ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট প্রোটোকল আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল ভীষণভাবে রাউটিং লুপের খপ্পরে পড়ে। তার কারণটাই একটা, সেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল কিন্তু তার নেক্সট হপের ওপারে কিছু দেখতে পায় না, তার কাছে কোনো টোপোলজি ইনফরমেশন থাকে না, সেই জন্যই সে কিন্তু রাউটিং লুপের খপ্পরে পড়ে যায়। তাহলে এই জায়গাটা থেকে ওকে কি করে বাঁচানো যায়? ওকে বাঁচানোর দুটো রাস্তা আছে, একটা হচ্ছে স্প্লিট হরাইজন আর একটা হচ্ছে পয়জন রিভার্স। এবার এই দুটোই আমরা একটুখানি একটা ডেমনস্ট্রেশন করে দেখি। তাহলে আমাদের এই যে টোপোলজিটা রয়েছে, এই টোপোলজিতে রাউটার 1 এবং রাউটার 2, এদের মধ্যবর্তী নেটওয়ার্ক হচ্ছে 12000, আর রাউটার 1-এর সাথে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে 192.168.1.0। এবার রাউটার 2-তে আমি আরআইপি ডিবাগিং চালিয়ে রেখেছি। তো আরআইপি ডিবাগিংয়ে দেখো কি বলছে এখানে, রিসিভড ভার্সন 1 আপডেট ফ্রম 12001 on fast ethernet 0x1 192.168.1.0 in 1 hops। এটাই হচ্ছে রাউটিং আপডেট। এই রাউটিং আপডেটের মূল বক্তব্যটা খুব সোজা, সেটা হচ্ছে ও আরআইপি ভার্সন 1 আপডেট রিসিভ করেছে ফ্রম 12001, মানে আমার এই যে রাউটার 1-এর কাছ থেকে। কার সম্বন্ধে? না 192.168.1.0 নেটওয়ার্কের সম্বন্ধে, এবং তার কস্টিং হচ্ছে 1। কেন কস্টিং 1? বিকজ ঠিক একটা হপ ও দূরে রয়েছে, এটাই হচ্ছে তার কস্টিং। দেখবে ঠিক 30 সেকেন্ড বাদে বাদে, রাফলি 30 সেকেন্ড বাদে বাদে ও কিন্তু এই আপডেটটাকে পাবে। এটাই হচ্ছে পিরিয়ডিক আপডেট। এই আপডেটগুলো কিভাবে আসছে, কেনই বা ভার্সন 1 দেখাচ্ছে, এগুলো আমি একটু পরেই বলছি, যখন আমি আরআইপি ভার্সন 1 আর ভার্সন 2 এর ডিফারেন্সটা বলব। এবার ধরো আমি রাউটার 1-এর ওই যে 192.168.1.0 যে ল্যান কানেক্টিং ইন্টারফেসটা, মানে এই যে পোর্টটা F0/0, এটাকে আমি শাটডাউন করে দেবো। এটাকে শাটডাউন করার মানেই হচ্ছে ওই নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। তখন এইখানে ডিবাগিংয়ে কি দেখায় দেখো, দেখো এই লাইনটাকে খেয়াল করো, যেখানেও বললো রিসিভড ভার্সন 1 আপডেট ফ্রম 12001 অন ফাস্ট ইথারনেট 0x1 ইন 16 হপস। এই জিনিসটাকেই বলা হয় রুট পয়জনিং করে দেওয়া। এইটাকেই বলা হয় রুট পয়জনিং করে দেওয়া। রুট পয়জনিং মানেটা কি? না দেখো 12001 যেই মুহূর্তে দেখলো যে আমার এই দিকের নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে, ও কিন্তু ওকে একটা আপডেট জেনারেট করে পাঠালো। যেই আপডেটটাতে ও কিন্তু বলছে যে এই পার্টিকুলার নেটওয়ার্কটা, তার যে কস্ট, সেই কস্টটা হচ্ছে 16 কস্ট, মানে হচ্ছে ইনফাইনাইট কস্ট। ইনফাইনাইট কস্ট মানে হচ্ছে সেই পার্টিকুলার রুটটাকে আর অ্যাক্সেসিবল কন্ডিশনে সেই রুটটা নেই। এইটাকেই বলা হয় রুট পয়জন করা, রাইট? এটাকেই বলা হচ্ছে রুট পয়জন করা।
আরেকবার দেখে নাও, আমি আবার এটাকে অন করলাম, নো শার্ট করলাম, আবার দেখো ও কিন্তু কারেক্ট আপডেট পেয়েছে ফ্রম ইটস নেইবার বা ফ্রম দ্য নেক্সট হপ। এবার এখানেও আমি একটা ডিবাগ চালিয়ে রাখলাম প্রথম রাউটারটাতেও। এখানে দেখাচ্ছে দেখো যে ও নিজে আপডেট যে সেন্ড করছে সেটা দেখাচ্ছে যে সেন্ডিং ভার্সন 1 আপডেট। কেন অল 255 দেখাচ্ছে সেটা একটু পরেই আমি বলছি, যখন ভার্সন 1 ভার্সন 2 এর ডিফারেন্সটা বলছি। তো এবারে আমি আবার ওই ইন্টারফেসটাকে আবার ডাউন করে দিলাম। দেখো তাহলে এখানে 16 হপস দেখিয়ে দিল। এই জিনিসটাকে বলা হয় রুট পয়জনিং এফেক্ট। অর্থাৎ কিনা একটা পার্টিকুলার রুট যদি সে ডাউন হয়ে যায়, ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার যে রাউটার এটাকে অ্যাডভার্টাইজ করছিল টু ইটস নেক্সট হপ, ও কিন্তু এটাকে দেখিয়ে দেবে রুট উইথ অ্যান ইনফাইনাইট মেট্রিক। রুট উইথ অ্যান ইনফাইনাইট মেট্রিক, এইটাকে বলা হয় রুট পয়জনিং করে দেওয়া। পয়জন রিভার্স মানেটা কি? পয়জন রিভার্স মানে হচ্ছে আজকে এই রাউটারটাও যে সেন্ড করেছিল তাকেও বলে দেবে যে এই পার্টিকুলার রুটটার যে মেট্রিক সেটা ইনফাইনাইট মেট্রিক বা 16। মানেটা কি দাঁড়ালো? ছবিটাতে যদি আসি, রুট পয়জনিং সেটা ইনিশিয়েট করে কিন্তু সেন্ডার। যেই সেন্ডার অ্যাকচুয়ালি রুটটাকে অ্যাডভার্টাইজ করছিল সেই সেন্ডার রুট পয়জনিং করলো। যখনই দেখলো রুটটা ডাউন হয়ে গেছে তখনও রুট পয়জনিং করলো। রুট পয়জনিং করে, রুট পয়জনিং মানে কি আবার বলছি, যে রুটটাকে অ্যাডভার্টাইজ করলো উইথ ইনফাইনাইট মেট্রিক। তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ইনফাইনাইট মেট্রিক নিয়ে যদি কোনো রুট কোনো রাউটারের কাছে আসে তাহলে সেই রাউটার সেটাকে অ্যাকসেপ্ট করে না, বিকজ ইনফাইনাইট মেট্রিক মানে ওখানে আমি যেতে পারছি না। ওয়ার্স্ট মেট্রিক বা ওয়ার্স্ট কস্ট, ইনফাইনাইট কস্ট, তুমি কোথাও যেতে গেলে যদি সেখানকার খরচ যদি তোমার মানে তোমার সাধ্যের বাইরে যদি হয়, অবভিয়াসলি তুমি সেখানে যাবে কি করে। এবার ঠিক একইভাবে এই যে রিসিভার, এও কিন্তু সেন্ডারকে এই খবরটা পাঠিয়ে দেয় যে দেখো এই পার্টিকুলার রুটটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইট কস্ট হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় পয়জন রিভার্স। তার মানে আজকে রুটটা যে ইনফাইনাইট কস্ট হয়ে গেছে, এইটাকে আমরা বলছি রুট পয়জনিং করা। 192.168.1.0/24 ইজ ইকুয়ালস টু 16 কস্ট। এই যে পদ্ধতিটা, এই জিনিসটাকে আমরা বলছি রুট পয়জনিং মেসেজ, যেটা কিন্তু সেন্ডার পাঠাচ্ছে। যে রুটটাকে অ্যাডভার্টাইজ করছিল সেই এই ইনফরমেশনটা রিসিভারের কাছে পাঠালো, এইটাকে বলা হয় রুট পয়জনিং। সো দিস ইজ রুট পয়জনিং। রুট পয়জনিং। আর উল্টো দিক থেকেও ওকে জানানো হচ্ছে যে 192.168.1.0/24 ইজ ইকুয়ালস টু 16। এইটাকে বলা হচ্ছে পয়জন রিভার্স। এখন প্রশ্ন হচ্ছে এই পয়জন রিভার্সটা কেন করা হলো? আজকে ও তো জানে যে এই পার্টিকুলার রুটটা নেই,
তাহলে পয়জন রিভার্সটা কেন আবার দরকার হচ্ছে? দেখো, যেহেতু আরআইপি নেক্সট হপের ওপারে কিছু দেখতে পায় না, তার কাছে যেহেতু টোপোলজি ইনফরমেশন থাকে না, সেই কারণে আরআইপির মধ্যে একটা মিসকনসেপশন আসতে পারে। ও যদি এটাকে পয়জন রিভার্স হিসেবে যদি না দেখায়, সেক্ষেত্রে কিন্তু আরআইপির মধ্যে একটা মিসকনসেপশন আসতে পারে যে এই রুটটা তাহলে আমি অন্য কোথা দিয়েও পেতে পারি, এই রুটটা তাহলে আমি অন্য কোথাও দিয়েও পেতে পারি, যাতে করে সেই কনফিউশনটা ওর মধ্যে তৈরি না হয়। সেই জন্য যে রিসিভার, সেও ওকে জানিয়ে দিল যে হ্যাঁ, এই পার্টিকুলার রুটটা কিন্তু ইনফাইনাইট কস্ট হয়ে গেছে বা পয়জন রিভার্স হয়ে গেছে, রাইট? এই যে রুট পয়জনিং এবং পয়জন রিভার্স, এইটা হচ্ছে আরআইপির ক্ষেত্রে সবথেকে এফেক্টিভ ওয়ে টু স্টপ রাউটিং লুপ। আরেকটা এফেক্টিভ ওয়ে আছে যেটাকে বলা হচ্ছে স্প্লিট হরাইজন। এবার স্প্লিট হরাইজন সেটা যদি না থাকে তাহলে কি হয় সেটা আগে আমরা দেখব। প্রথমত স্প্লিট হরাইজন মানেটা কি? স্প্লিট হরাইজন মানেটা হচ্ছে, এটাকে একটু অন করে দিই আরেকবার। স্প্লিট হরাইজন মানেটা হচ্ছে যে আজকে এই রাউটারটা যখন 192.168.1.0/24 এটা যখন অ্যাডভার্টাইজ করবে, রাউটার 2 এর কাছে, রাউটার 2 অন্তত যেই ইন্টারফেসটা দিয়ে এই রুটটাকে অ্যাকসেপ্ট করলো, সেই ইন্টারফেসটা দিয়ে কিন্তু এই রুটটাকেই আবার রিটার্ন ব্যাক করবে না টু দ্য রাউটার 1। এখানে তোমাদের প্রশ্ন উঠতে পারে, কেন করবে, কেন রিটার্ন ব্যাক করার চেষ্টা করবে? রাউটিংয়ের গল্পটাই তাই। রাউটিং, পার্টিকুলারলি ডিস্টেন্স ভেক্টর রাউটিং, সবসময় বলছে যে আমার কাছে যা নেটওয়ার্ক ইনফরমেশন থাকবে আমি সেগুলো আমার যে নেক্সট হপ তাকে জানাবো। আমার কাছে যা নেটওয়ার্ক ইনফরমেশন থাকবে আমি সেগুলো সব আমার নেক্সট হপ রাউটারকে জানাবো। তাহলে চিন্তা করো, আজকে যখন রাউটার 1 এর কাছ থেকে রাউটার 2 অবধি একটা নেটওয়ার্ক ইনফরমেশন এসছে, তাহলে ডেফিনেটলি সেটা রাউটার 2 এর নেটওয়ার্ক ইনফরমেশন হয়েছে। রাউটার 2 ডিস্টেন্স ভেক্টর লজিক অনুযায়ী যেটা চাইবে সেটা হচ্ছে এই নেটওয়ার্ক ইনফরমেশনটা আমি আবার নেক্সট হপকে আবার জানাবো, এবং তখনই একটা প্রবলেম আসতে পারে যেখানে কিন্তু রাউটিং লুপ তৈরি হতে পারে। তো স্প্লিট হরাইজনের বক্তব্য হলো এটাই যে আমি অন্তত যেই ইন্টারফেস দিয়ে এই রুটটাকে রিসিভ করলাম, সেই ইন্টারফেস দিয়ে যেন এই রুটটাকে আমি সেন্ড ব্যাক না করি। হ্যাঁ, অন্য যদি কোনো ইন্টারফেস থাকে আমি সেখান দিয়ে ওকে সেন্ড ব্যাক করতে পারি, কিন্তু যদি আমি এই ইন্টারফেস দিয়েই এই রুটটাকে রিসিভ করে থাকি, এই আপডেটটাকে যদি রিসিভ করে থাকি, তাহলে এই ইন্টারফেস দিয়ে কিন্তু আমি এটাকে আবার সেন্ড ব্যাক করব না। এই ঘটনাটাকে বলা হচ্ছে স্প্লিট হরাইজন। ঠিক আছে, অর্থাৎ কি না, এই জিনিসটা কখনোই হবে না, এই জিনিসটা সবসময় আটকানো হবে। এটা কখনোই করতে দেওয়া হবে না, not allowed, right? This is not allowed and this is called, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলছি স্প্লিট হরাইজন। তাহলে স্প্লিট হরাইজন মানেটা কি হলো? স্প্লিট হরাইজন মানে হলো যে রাউটার will never advertise back any update through that interface through which that update is received। যেই ইন্টারফেসটা দিয়ে আমি ওই আপডেটটা রিসিভ করেছি, সেই ইন্টারফেস দিয়ে আমি কিন্তু আবার ওটাকে ব্যাক করব না। এইটা হচ্ছে স্প্লিট হরাইজনের নিয়ম।
তাহলে এবার আমরা একটা জিনিস দেখি, স্প্লিট হরাইজন যদি আমরা না ইউজ করতাম বা যদি আরআইপি যদি স্প্লিট হরাইজনকে ডিফল্ট না ইউজ করতো তাহলে কি প্রবলেমটা হতো। আমরা এই দুটো রাউটারই একটা জিনিস করলাম, ইন্টারফেস F0/1 এ গিয়ে বললাম নো আইপি split horizon, no IP split horizon, no IP split horizon। এই কমান্ডটা কোথায় মারলাম না, এই ঠিক যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসে গিয়ে বলেছি নো আইপি স্প্লিট হরাইজন। এবার এর কাছে যাই, এখানেও ইন্টারফেস F0/1 এ গিয়ে বললাম নো আইপি স্প্লিট হরাইজন। এবার এদের দুজনেরই ডিবাগ চলছে, সেই ডিবাগটা এবার খেয়াল করো। রাউটার 2 এর ক্ষেত্রেই খেয়াল করো, রাউটার 2 দেখো রিসিভড ভার্সন 1 আপডেট ফ্রম 12.0.0.1, তার মানে রাউটার 1 এর কাছ থেকে এই আপডেটটাও রিসিভ করেছে 192.168.1.0। আবার দেখো, এবং কোথা দিয়ে রিসিভ করেছে না এই ফাস্ট ইথারনেট 0/1 দিয়ে রিসিভ করেছে। আবার দেখো ও কিন্তু সেন্ডিং করছে ভার্সন 1 আপডেট থ্রু দ্যাট সেম ইন্টারফেস, মানে ফাস্ট ইথারনেট 0/1, এবং সেখানে কিন্তু এই নেটওয়ার্কটাকেও আবার পাঠাচ্ছে। এবং দেখো নেটওয়ার্কটাকে যখন ও পাঠাচ্ছে তখন কিন্তু নেটওয়ার্কটাকে পাঠাচ্ছে উইথ অ্যান ইনক্রিজড মেট্রিক হবেই, তার কারণ ও তো এটাকে মানে অ্যাড করছে একটা পার্টিকুলার হপের পরে, যেহেতু আরেকটা হপ ঘুরে যাচ্ছে সেই জন্য মেট্রিকটাকেও বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি এই রাউটারটা, তার যদি আমরা এখন রাউটিং টেবিল যদি দেখি, শো আইপি রুট, সে কিন্তু 192.168.1.0টাকে তার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হিসেবেই জানে। তার কারণটা হচ্ছে যদিও সে রাউটার 2 এর কাছ থেকে এখন আবার 192.168.1.0টাকে ফেরত পাচ্ছে, কিন্তু তাহলেও সে সেটাকে অ্যাকসেপ্ট করছে না, বিকজ ও জানে যে এটা আমার ডাইরেক্টলি কানেক্টেড রুট। আর আমরা আগের একটা ভিডিওতে অলরেডি জেনেছি যে ডাইরেক্টলি কানেক্টেড রুট হচ্ছে দ্য মোস্ট প্রেফার্ড রুট। ডাইরেক্টলি কানেক্টেড রুটের এগেনস্টে যদি কোনো রাউটিং প্রোটোকল কোনো রুট পাঠায় তাহলে সেই রুটটাকে অবভিয়াসলি ইগনোর করা হবে। তার মানে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে যে 192.168.1.0 এই নেটওয়ার্কটাকে রাউটার 1ও যেরকম পাঠাচ্ছে F0/1 দিয়ে এইখানের রাউটার 2 অবধি, রাউটার 2ও তার F0/1 দিয়ে সেটাকে আবার রিটার্ন ব্যাক করছে টু রাউটার 1। এবার রাউটার 1 এটাকে অ্যাকসেপ্ট করছে না এই কারণে, বিকজ রাউটার 1 জানে যে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা অলরেডি আমার কাছে ডাইরেক্টলি কানেক্টেড, তাহলে ওয়াই শুড আই অ্যাকসেপ্ট দ্যাট নেটওয়ার্ক ফ্রম আরআইপি, বিকজ ওটা তো আমার কাছেই আছে। তো এই কারণে রাউটার 1 বেঁচে যাচ্ছে। বিকজ একটা জিনিস খেয়াল করে দেখো, ও কিন্তু এখানে যখন এটাকে সেন্ড ব্যাক করছে তখন কিন্তু কস্টিংটাকে ইভেন বাড়িয়ে দিচ্ছে। তার মানে আজকে এখান থেকে এই 192.168.1.0 কস্ট ছিল 1 = 1। যখন স্প্লিট হরাইজন রুলটা
আর মানা হলো না, যখন ভায়োলেটেড হয়ে গেল, তখন এটা যখন ফেরত যাচ্ছে, তখন কিন্তু এটা ফেরত যাচ্ছে উইথ আ কস্টিং অফ 2। এবার এখানে গিয়ে এটা রিজেক্টেড হয়ে যাচ্ছে, বিকজ রাউটার 1 অলরেডি জানে যে আমার কাছে এটা ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, আরআইপি আমাকে যতই পাঠাক আমি এটাকে অ্যাকসেপ্ট করব না। এই অবধি ক্লিয়ার? এইবারে একটা মজার জিনিস দেখো, আমি রাউটার 1-এর ওই F0/1টাকে আবার F0/0টাকে আমি আবার বন্ধ করে দিলাম। এবার দেখো কি হয়। এবার খেয়াল করো, যদি একবার আমরা 200 আইপি রুট যদি করি, এবার দেখো রাউটার 2 স্প্লিট হরাইজন তো কাটা আছে, রাউটার 2 ওকে যে মেট্রিকটা পাঠিয়েছে সেটা হচ্ছে মেট্রিক 2, আর দেখো ও রিসিভ করেছে কিন্তু 192.168.1.0 উইথ 2 হপস। তারপর দেখতে থাকো, এবারে রাউটার 1 মানে আমাদের এইদিকে যে রাউটার যার সাথে অ্যাকচুয়ালি এটা কানেক্ট করা ছিল, তার কাছে এবারে এর মেট্রিকটা হয়ে দাঁড়ালো 4 হপস, এরপর 5 হপস, 6 হপস, 7 হপস, 8 হপস, এবার মেট্রিক 10 হয়ে গেছে, 9 এর পর 10 হয়ে গেছে। মানে রুটের কস্টটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। মেট্রিক 12, cost 13, now cost 14, ম্যাক্সিমাম কস্টের দিকে আমরা চলে আসছি। এই অবস্থাতে যদি আমরা শো আইপি রুট চেক করি, তখন আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই রুট কস্ট বেড়ে হয়ে গেছে 15। এইবার দেখো কি দেখাচ্ছে, 15 যেই ক্রস করে গেছে, 15 মানেই হলো ম্যাক্সিমাম কস্ট। এখানে 15 দেখাচ্ছে, আর এখানে যেটা রাউটার 1 সে দেখিয়ে দিল রুট পসিবলি ডাউন, রুট ইজ পসিবলি ডাউন। কেন পসিবলি ডাউন? বিকজ দেখো এখানে এই যে মেট্রিকটা 16 মেট্রিক, এই মেট্রিকটা পসিবলি ডাউন। এইবারে এখানেও যদি শো আইপি রুট করো, দেখো এখানে দেখাচ্ছে ইট ইজ পসিবলি ডাউন, তার মানে রুটটা হয়তো নেই। কিছুক্ষণ পরে দেখবে এই রুটটা কিন্তু আর আসবে না, মানে ফ্লাশ ডাউন টাইমার যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু আর এই রুটটা আসবে না, রুটটাকে আর দেখাবেই না। এখানে আরও দেখতে থাকো, পসিবলি ডাউন দেখাচ্ছে। তো এবারে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটলো এখানে? আমি যেটা করেছি, আমি এইখানের পোর্টের যে আইপি অ্যাড্রেসটা সেটাকে তুলে নিয়েছি। যেই তুলে নিলাম তখনই 192.168.1.0/24
এই রুটটার এক্সিস্টেন্স তো আর রাউটার ওয়ানের কাছে রইল না। রাউটার ওয়ান প্রথমে এই রুটটা পাঠিয়েছিল উইথ আ কস্টিং অফ 1। এবার তখন অবধি এই রুটটা একটা ভ্যালিড রুট ছিল। এই রুটটা রাউটার ওয়ান পাঠিয়েছে উইথ আ কস্টিং অফ 1। যেহেতু স্প্লিট হরাইজন আমার তোলা হয়ে গেছে, আমি যেহেতু এখানে স্প্লিট হরাইজনটাকে ডিসেবল করে রেখেছি, ও কী করেছে, ও এটাকে আবার রিটার্ন ব্যাক করেছে উইথ আ কস্টিং অফ 2। এবং যেহেতু আমি এখন ইন দ্য মিন টাইম এই পোর্টের আইপি অ্যাড্রেসটা তুলে নিয়েছি, যে কারণে এই নেটওয়ার্কটার কোনো রেফারেন্স বা কোনো হদিশ কিন্তু আমার রাউটার ওয়ানের কাছে আর নেই। ইন দ্যাট কেস রাউটার ওয়ান কিন্তু আর বুঝতে পারছে না যে এটা ওর ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কি না। তখন কিন্তু ও অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ, আজকে এই পার্টিকুলার নেটওয়ার্কটা ভায়া এই নেক্সট হপ আমি পাচ্ছি উইথ আ কস্টিং অফ 2। এবং দেখো এখানেই শুরু হয়ে গেল কিন্তু রাউটিং লুপ, বিকজ অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা কিন্তু ওর কাছে নেই, নেটওয়ার্কটা ছিল ওর কাছেই। কিন্তু যেহেতু ও এই জায়গাটায় ডিস্টেন্স ভেক্টর প্রসেসে কাজ করছে, সেই জন্য ওর এই মিসকনসেপশনটা তৈরি হলো। এবারে যেহেতু স্প্লিট হরাইজনটা এখানেও ডিসেবল করা আছে, ও আবার এটাকে অ্যাডভার্টাইজ ব্যাক করলো উইথ আ কস্টিং অফ 3। ইন দ্য মিন টাইম আমরা যদি রাউটিং টেবিলগুলো চেক করতাম, আমরা দেখতে পেতাম রাউটিং টেবিলে দুটো রাউটারই, ইনফ্যাক্ট আমরা আমাদের ডিবাগটাতে দেখতেও পাচ্ছিলাম, দুটো রাউটারই দেখাচ্ছিল যে এই পার্টিকুলার রুটের কস্টিংটা ক্রমশ বেড়ে যাচ্ছে। এবারে যেহেতু স্প্লিট হরাইজন এখানেও ডিসেবল করা আছে, ও এবার এটা ফেরত পাঠালো উইথ 4। ও এটাকে ফেরত পাঠালো উইথ 5 অ্যান্ড দিস গোজ অন। এই জিনিসটাকেই বলা হচ্ছে রাউটিং লুপ বা রাউটিং ইনফরমেশন লুপ, যেখানে ওরা দুজনেই দুজনের কাছে রুট ইনফরমেশান পাঠাচ্ছে, দুজনেই মনে করছে যে ওর কাছ থেকে, মানে আমার অপোজিট জনের কাছ থেকে আমি রুটটাকে পাচ্ছি। ও আবার রিটার্ন ব্যাক করলো উইথ কস্টিং অফ 6। ও রিটার্ন ব্যাক করলো উইথ কস্টিং অফ 7। সরি, ও রিটার্ন ব্যাক করেছে উইথ কস্টিং অফ 7। এবারে ও যখন রিটার্ন ব্যাক করবে তখন উইথ আ কস্টিং অফ 8। এই করতে 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 প্রতি 30 সেকেন্ড অন্তর 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 এই টু অ্যান্ড ফ্রো মোশন, এই পিং পং মোশনটা চলতে থাকবে। এবং অ্যাট এভরি পাস আমরা দেখতে পাবো যে এই রুটটার কস্ট বাড়ছে। কতটা বাড়বে না, ফাইনালি আমরা যখন দেখলাম যে রুট কস্টটা দুজনের কাছেই যখন 16 হয়ে গেল, অর্থাৎ কিনা ইনফাইনাইট কস্ট দুজনের কাছেই যখন দেখা দিল, তখন ওরা বলে দিল যে ইট মে বি প্রবাবলি ডাউন, তার মানে রুটটা হয়তো নেই। কিন্তু খেয়াল করে দেখো যে আজকে এই জন্য কিন্তু আমাকে পুরো কাউন্ট টু ইনফিনিটি, যেটাকে আমরা বলি কাউন্ট টু ইনফিনিটি, আমাকে ওয়েট করতে হয়েছে যে আজকে আমার 16 ম্যাক্সিমাম কস্ট হবে, তবে গিয়ে আমি একটা পার্টিকুলার নেটওয়ার্কে ডাউন বলবো। বিকজ 16 কস্ট মানে হচ্ছে ইনফাইনাইট কস্ট, তবে গিয়ে আমি নেটওয়ার্কটাকে বলবো যে হ্যাঁ নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় কাউন্ট টু ইনফিনিটি। মানে দুটো রাউটারই কিন্তু আলটিমেটলি ওয়েট করে থাকলো যতক্ষণ না রুট কস্টটা আলটিমেটলি ইনফাইনাইট কস্ট হলো, তবে গিয়ে ওরা ডিক্লারেশন দিল যে রুট ইজ পসিবলি ডাউন। ইনফ্যাক্ট এর মধ্যে ওরা কিন্তু ওই ভুল কস্টিং ইনফরমেশন নিয়ে রুটটা এদিক ওদিক প্রোপাগেশনও করতে পারে। এই রাউটার্সগুলোর সাথে যদি অন্যান্য রাউটার্স কানেক্টেড থাকে, তাদের কাছেও কিন্তু ভুল ইনফরমেশনস যাবে। এই ঘটনাটাকে বলা হলো কাউন্ট টু ইনফিনিটি। মানে আবার বলছি, দুটো রাউটার ওয়েট করে রইল আনলেস অ্যান্ড আনটিল আজকে রুট কস্টটা ইনফাইনাইট কস্ট হলো, তবে গিয়ে রুটটাকে ওরা রিজেক্ট করলো।
এবারে এই কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমটাকেই যাতে ম্যানেজ করা যায় সেই জন্যেই এসছে পয়জন রিভার্স এবং রুট পয়জনিং। রুট পয়জনিং যখনই হচ্ছে, যখনই একটা রুট পসিবলি ডাউন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে সেন্ডার রাউটার বা যে অ্যাডভার্টাইজিং রাউটার সে কিন্তু ওটাকে ইমিডিয়েটলি ইনফাইনাইট কস্ট করেই পাঠিয়ে দিচ্ছে, আর ইনফাইনাইট কস্ট হওয়ার জন্য ওয়েট করছে না, ইনফাইনাইট কস্ট করেই পাঠিয়ে দিচ্ছে। এবং আজকে উল্টো দিকের রাউটারটাও সঙ্গে সঙ্গে তাকে একটা রিপ্লাই ব্যাক করছে, সেই সেম রুটটাকেই জানাচ্ছে উইথ দ্য সেম ইনফাইনাইট কস্ট। যখন সেন্ডার রাউটার জানাচ্ছে ওটাকে আমরা বলছি রুট পয়জনিং, যখন রিসিভার রাউটার ওকে আবার রিপ্লাই ব্যাক করলো, রেসপন্স দিল, ওটাকে আমরা বললাম পয়জন রিভার্স। তাহলে রুট পয়জনিং বা পয়জন রিভার্স এই পদ্ধতিটা আরও বেশি এফেক্টিভ, বিকজ এখানে কাউন্ট টু ইনফিনিটির ওই যে সময়টাকে আমরা বাঁচাতে পারি। অনেক তাড়াতাড়ি কিন্তু দুটো রাউটার ডিসিশনে আসতে পারে যে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক পসিবলি ডাউন, সুতরাং নেটওয়ার্কটাকে রিজেক্ট করো। বোঝা গেল? এইভাবে আরআইপি লুপ ম্যানেজমেন্ট করে। আরআইপির লুপ ম্যানেজমেন্ট করার সবথেকে বড় রাস্তাই হচ্ছে স্প্লিট হরাইজন পদ্ধতি। স্প্লিট হরাইজন পদ্ধতি মানেটাই হলো যে একটা রাউটার কোনো একটা রাউটিং আপডেট যদি একটা ইন্টারফেস দিয়ে রিসিভ করে, তাহলে সেই ইন্টারফেস দিয়ে ও কিন্তু আর সেটাকে রিটার্ন ব্যাক করবে না। তার মানে ওখানেই আমি ওই কাউন্ট টু ইনফিনিটি হওয়ার ইস্যু বা রাউটিং লুপ হয়ে যাওয়ার ইস্যুটাকে ক্যান্সেল করে দিলাম। আর যদি দেখা গেল যে এই দুটো রাউটারের মধ্যে আরও মাল্টিপল কিছু ডিরেক্ট রুটস আছে, ইন দ্যাট কেস স্প্লিট হরাইজন হয়তো এদিক থেকে এদিকের মুভমেন্টটাকে আটকাবে, কিন্তু ওদিকে তো চলে যেতেই পারে, সেইটাকে আটকাবে হচ্ছে আমার পয়জন রিভার্স। রুট পয়জনিং এবং পয়জন রিভার্স করে সেটাকে আটকানো যায়। তাহলে এইভাবে আমার রাউটিং লুপকে আটকায় হচ্ছে আমার স্প্লিট হরাইজন এবং পয়জন রিভার্স। এগুলোর একটা ডেফিনেশন আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রথমে স্প্লিট হরাইজন। Router will never advertise back any update through that interface where the update is received. Where that update is received. Root poisoning. Whenever a network goes down, advertising router will send update for that network with infinite metric. Upon receiving a poison route, the receiving router also advertises back that same network with infinite cost. আচ্ছা, এবার তাহলে আমরা আরআইপির নেক্সট পয়েন্টে যাচ্ছি। ইউজেস ইউডিপি পোর্ট 520। এখানে মনে রাখবে রাউটিং প্রোটোকলগুলো কিন্তু টিসিপি এবং আইপির উপরে ডিপেন্ড করে থাকে। টিসিপি আইপি স্পেসিফিক পোর্টসের উপর ডিপেন্ড করে থাকে, যেরকম আরআইপি ডিপেন্ড করে থাকে ইউডিপির ওপরে। দেখবে ওএসপিএফ এবং ইআইজিআরপি ওরা আইপির ওপর ডিপেন্ড করে থাকে, আবার বিজিপি দেখবে ডিপেন্ড করে থাকে অন টিসিপি। তো ইউডিপির পোর্ট নাম্বার 520 ইউজ করে আরআইপি। স্লো কনভার্জেন্স স্পিড, এটা তো বুঝতেই পারলে। তার কারণটা হচ্ছে যেহেতু ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, সেই জন্য যেহেতু ওই পিরিয়ডিক আপডেটের ব্যাপার থাকে, সেই জন্য
এর যে কনভার্জেন্স, সেই কনভার্জেন্সটা স্লো হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে এই যে স্লো কনভার্জেন্স বলা হলো, এটা কিন্তু অ্যাজ এ হোল জেনারেল আরআইপির ক্ষেত্রে, জেনারেল আরআইপি বলতে কি, জেনারেলাইজড আরআইপি বলতে আমি মিন করলাম যে ইন জেনারেল আরআইপি সম্বন্ধে আমরা বলতে পারি ইট ইজ এ স্লো প্রোটোকল। তার কারণটা হচ্ছে আরআইপি কখনোই ট্রিগার্ড আপডেট করে না, এটাই আমরা ধরে নিই। ইট অলওয়েজ সেন্ডস আ পিরিয়ডিক আপডেট। মানে আজকে যদি কোনো নেটওয়ার্ক ডাউন হয়ে যায় কখনো, তাহলেও সেই নেটওয়ার্কটা যে ডাউন হয়ে গেছে এবং সেটা রিয়েলাইজ করে সেটাকে যে ডাউন বা সেটার সম্বন্ধে যে ইনফরমেশান পাঠানো, বা নতুন কোনো নেটওয়ার্ক অ্যাড হলে যে সেটার ইনফরমেশান পাঠানো, সেটা কিন্তু আরআইপি ন্যাচারালি করবে না। বাই ডিফল্ট আরআইপির টেন্ডেন্সি থাকবে যে প্রতি 30 সেকেন্ড বাদে বাদে আমি এই আপডেটসগুলোকে পাঠাবো। কিন্তু এখানে বলে রাখি, সিসকো যে আরআইপি ইউজ করে, সিসকোর আরআইপি কিন্তু ট্রিগার্ড আপডেটও করে। যে জন্য তোমরা দেখবে যখন তোমরা সিমুলেশন বা এমনি রিয়েল রাউটারও যখন প্র্যাকটিস করবে, তখন দেখবে যে যখনই তোমরা কোনো কিছু চেঞ্জ করছো, উইদিন এ ভেরি শর্ট টাইম আরআইপি কিন্তু সেই চেঞ্জটাকে রিফ্লেক্ট করে। কাজেই সিসকো আরআইপি কিন্তু ইন মেনি কেসেস ট্রিগার্ড আপডেটও করে, যদিও ট্র্যাডিশনাল তার পদ্ধতি মেনে পিরিয়ডিক আপডেটও করছে। তার মানে সিসকোর ক্ষেত্রে পিরিয়ডিক এবং ট্রিগার্ড দুটো আপডেটই তোমরা দেখতে পারো। ওয়্যারএজ যদি অন্য কোনো রাউটিং সলিউশন নিয়ে বা রাউটিং তোমরা ভেন্ডার্স নিয়ে যদি কাজ করো, সেখানে হয়তো তোমরা ট্রিগার্ড আপডেট পাবে না, সেখানে পুরোটাই পিরিয়ডিক আপডেট হবে। এবং আরআইপিকে এখানে আলোচনা করা হয়েছে কিন্তু অ্যাজ আ জেনারেলাইজড প্রোটোকল, অ্যাজ আ ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল। সিসকোর রেসপেক্টে আলোচনা করছি না এখানে। তো সেই ক্ষেত্রেই স্লো কনভার্জেন্স স্পিড, বিকজ আমার নতুন নেটওয়ার্ক অ্যাড হলো, কি কোনো এক্সিস্টিং নেটওয়ার্ক চলে গেল, কি কোনো এক্সিস্টিং নেটওয়ার্ক মডিফাই হলো, সেটা একমাত্র আমার নেক্সট হপ রাউটার জানতেই পারবে যখন আমি তাকে আবার পিরিয়ডিক আপডেট পাঠাবো। আজকে আমি হয়তো এই মুহূর্তে তাকে একটা পিরিয়ডিক আপডেট পাঠিয়েছি, তারপরেই একটা নেটওয়ার্ক চেঞ্জ হয়েছে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে সেটা আমি নাই পাঠাতে পারি। ওই 30 সেকেন্ড বাদে, মানে আমার এই আপডেট টাইমারের পরে আমি সেটা ওকে পাঠাবো। তাহলে সেই ক্ষেত্রে আমার যে নেক্সট হপ রাউটার, সে কিন্তু 30 সেকেন্ড বাদে জানতে পারবে ঘটনাটা। এই জিনিসটাকে আমরা বলছি স্লো কনভার্জেন্স স্পিড। ক্যান অপারেট অন লো এন্ড রাউটার্স। আরআইপি প্রসেস খুব কম খায়, রাউটিং প্রসেসটা আরআইপি খুব কম খায়, রাউটিং ওভারহেডস কম, যে কারণে ইট ইজ এ লাইট ওয়েট প্রোটোকল, সেই জন্যই এটা হয়। তো সেই কারণে আজকে ওএসপিএফ বলো বা ইআইজিআরপি বলো, আর বিজিপি তো ইন পার্টিকুলার যে কোনো রাউটারে ইউজ করা যায় না। বেশ কিছু রাউটারের মডেল আছে বা বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে, সিসকোর ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে, যেখানে বিজিপি সাপোর্টই তোমরা পাবে না। ওয়্যারএজ আরআইপি সাপোর্ট কিন্তু যে কোনো ধরনের রাউটিং সলিউশনে তোমরা পাবে। ইভেন ছোট ছোট যেগুলো হোম রাউটার্স হয়, এমনকি পিসি, তাকে যদি আমরা কখনো রাউটিং করাই, পিসির মধ্যে যদি রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এনাবল করে একটা পিসিকে দিয়েও যদি আমরা রাউটিং করাই, ইন দ্যাট কেসও দেখবে আরআইপি প্রভিশন থাকে। কনফিগারেশন ইজ ভেরি সিম্পল, এটা তোমরা নিজেরাই দেখেছো। আরআইপি কনফিগারেশনে এমন কিছু মানে কমপ্লিকেশনস নেই। এডি ভ্যালু 120, এটাও তোমরা দেখেছো, যদিও এডি ভ্যালুটা আমি চেঞ্জ করেই তোমাদের দেখাবো, এখনই দেখাবো এডি ভ্যালুটা চেঞ্জ করে। তারপরে বলছে ভার্সন 1 ইজ অলওয়েজ ক্লাসফুল, ভার্সন 2 ইজ বাই ডিফল্ট ক্লাসফুল বাট ক্যান বি কনফিগার্ড অ্যাজ ক্লাসলেস। আমরা ইনফ্যাক্ট এর আগের দিনের যে ভিডিওটা, সেখানে দেখেওছিলাম যে ভার্সন 1 যখন আমরা ইউজ করেছিলাম, তখন একটা সাবনেট যখন অ্যাডভার্টাইজড হয়েছিল, সেই সাবনেটটা কিন্তু তার প্রপার সাবনেট মাস্ক সহ অ্যাডভার্টাইজড হয়নি। সেটা কিন্তু মেজর নেটওয়ার্কের সাবনেট মাস্ক নিয়েই অ্যাডভার্টাইজড হয়েছিল, যেটাকে আমরা বলেছিলাম অটো সামারি এফেক্ট। সেই জন্যই ভার্সন 1 ইজ অলওয়েজ ক্লাসফুল। ভার্সন 2 এর ডিফল্ট নেচার সেটাই, ও তাই করে, কিন্তু ভার্সন 2কে আমরা দরকার পড়লে মডিফাই করে আমরা সেটাকে ক্লাসলেস বানাতে পারি। তোমরাই দেখেছিলে আমি ইউজ করেছিলাম ভার্সন 2, ইউজ করেছিলাম নো অটো সামারি কমান্ড ইউজ করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ভার্সন 2 কিন্তু খুব সহজেই একটা ক্লাসলেস সাবনেটকে
তার প্রপার সাবনেট মাস্ক সহ অ্যাডভার্টাইজ করছে এবং কোনো রকম অটো সামারি এফেক্ট আমাদের ওখানে দিচ্ছে না। ভার্সন 1 এবং ভার্সন 2 এর আরেকটা ডিফারেন্স আছে, which is also very important। সেটা হচ্ছে ভার্সন 1 কিন্তু যখন পিরিয়ডিক আপডেট পাঠায় সেটা ইজ অলওয়েজ ফর অল 255, মানে অল ব্রডকাস্ট, whereas ভার্সন 2 যখন পিরিয়ডিক আপডেট পাঠাচ্ছে দ্যাট ইজ অনলি ফর আ মাল্টিকাস্ট অ্যাড্রেস, যেটা 224009, রাইট? তো তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়ালো এটাই যে ভার্সন 1 যখন কোনো আপডেট পাঠায় সেই আপডেটটা কিন্তু আজকে একটা ভার্সন 1 রাউটারের সাথে আরেকটা আরআইপি রাউটার ছাড়াও আরও অনেক ডিভাইস কানেক্ট থাকতে পারে, একটা পিসি থাকতে পারে, সার্ভার থাকতে পারে, অন্য কোনো প্রোটোকল চলছে এমন কোনো রাউটার থাকতে পারে। প্রত্যেক জায়গাতেই ভার্সন 1 আপডেটগুলো কিন্তু গিয়ে হিট করে এবং যেটা সবচেয়ে বড় মুশকিল সেটা হচ্ছে অল 255 যেহেতু অল ব্রডকাস্ট, সেজন্য যে কোনো টিসিপি আইপি ডিভাইস জানে যে অল 255-এ যদি কোনো অল 255-কে অ্যাড্রেস করে যদি কোনো মেসেজ আমি পাই তাহলে সেটা আমার জন্য বটে, তার কারণ আই অ্যাম অলসো আ মেম্বার অফ দ্য গ্রুপ অল 255। তো সেই কারণে একটা পিসি বা একটা সার্ভার কম্পিউটার, একটা ওএসপিএফ রাউটার, একটা ফায়ারওয়াল, তাদের কাছে আরআইপি ভার্সন 1-এর আপডেট মিনিংলেস, বাট স্টিল তাদের কাছে গিয়ে গিয়ে ওগুলো জমা পড়ে। whereas আজকে যখন আমরা ভার্সন 2 ইউজ করছি তখন এই আপডেটগুলো যাচ্ছে হচ্ছে অনলি ফর আ পার্টিকুলার মাল্টিকাস্ট অ্যাড্রেস, দ্যাট ইজ 224009। এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা কিন্তু শুধুমাত্র লিসেন করে আরআইপি ভার্সন 2 রাউটাররা। সুতরাং যদি অ্যাক্সিডেন্টালি এই পার্টিকুলার মেসেজ, এই আপডেট ভার্সন 2 আপডেট যদি অন্য কোনো ডিভাইসের কাছে গিয়ে পৌঁছায়, সে সেটাকে ইগনোর করবে, সে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, সে সেটাকে ইগনোর করবে, বিকজ দ্যাট পার্টিকুলার ডিভাইস ডাজ নট বিলং টু দ্য মাল্টিকাস্ট গ্রুপ 224009। সো এটার একটা ডেমনস্ট্রেশন আমি তোমাদেরকে এখন দেখাবো। এটা ডেমনস্ট্রেশনটা খুব সোজা, নতুন টোপোলজি করছি, ভেরি সিম্পল টোপোলজি। এখানে আমি একটা ক্লাসলেস সাবনেট রেখেছি 192.168.1.16/28 রেখেছি, আর এটা 12000 নেটওয়ার্ক। প্রথমে আমি ভার্সন 1 দিয়ে দেখাচ্ছি। রাউটার রিপ ভার্সন 1, নেটওয়ার্ক 1.16, নেটওয়ার্ক 12000। এবার দেখো, আমি যদি রাউটার 1-এ গিয়ে একটা ডিবাগ চালাই, ডু ডিবাগ আইপি আরআইপি, দেখো এখানে কি দেখা যায়। দেখো রাউটার 1 ইজ সেন্ডিং ভার্সন 1 আপডেট এবং কোন অ্যাড্রেসে পাঠাচ্ছে না অল 255। আর আরেকটা জিনিসও খেয়াল করো, ও যেটা পাঠাচ্ছে সেটা কিন্তু ফুল মেজর নেটওয়ার্কটা, ও কিন্তু সাবনেটটাকে পাঠাচ্ছে না যে 192.168.1.16, ও কিন্তু ফুল মেজর নেটওয়ার্কটাকেই পাঠাচ্ছে। আমরা যদি রাউটার 2 এর রাউটিং টেবিলটা যদি চেক করি, শো আইপি রুট, আমরা দেখতে পাবো ও কিন্তু এখানে মেজর নেটওয়ার্কটাকে পাঠিয়ে দিয়েছে, সাবনেটটাকে পাঠায়নি, অর্থাৎ কিনা অটো সামারাইজেশন করে পাঠিয়েছে। এবার ধরো আমরা যদি এখন
ভার্সন 2 করি, তাহলে ভার্সন 2 এবং নো অটো সামারি। এবারে কি আসছে দেখো, এইবারে আসছে যে ও যে ভার্সন 2 আপডেট পাঠাচ্ছে সেই ভার্সন 2 আপডেটটা কিন্তু ফর 224.0.0.9, মানে ওই যে মাল্টিকাস্ট গ্রুপ ফর আরআইপি ভার্সন 2 রাউটার্স। এবং দেখো এখানে কিন্তু ডিস্টিংক্টলি ও এই সাবনেটটাকেই পাঠাচ্ছে উইথ দ্য প্রপার সাবনেট মাস্ক। এখানেও আমরা ভার্সন 2 করতে হবে আমাদের, রাউটার রিপ ভার্সন 2 উইথ আ নো অটো সামারি। এইবার যদি ডু শো আইপি রুট যদি করো, সেই ক্ষেত্রে দেখো আরেকবার করতে সাবনেটটা কি ও পেয়েছে। তাহলে আমরা এটা এখানে দেখতে পেলাম যে যদি ভার্সন 1 হয় তাহলে ও যে আপডেট পাঠাবে সেটা ফর অল 255 ডেস্টিনেশন, এবং যদি কোনো ক্লাসলেস সাবনেট পায় ও সেটাকে মেজর নেটওয়ার্ক করেই পাঠাবে, যেটাকে আমরা বলি অটো সামারি এফেক্ট। এবং যদি ভার্সন 2 হয় আর যদি আমরা নো অটো সামারি করি, সেই ক্ষেত্রে ভার্সন 2 বলা মাত্রই ও 224.0.0.9 মাল্টিকাস্ট অ্যাড্রেসে ও আপডেট পাঠাবে। এবং আমরা যদি নো অটো সামারি বলে রাখি, ইন দ্যাট কেস ও কিন্তু ওই ক্লাসলেস সাবনেটটাকে ও প্রপার সাবনেট মাস্ক সহ পাঠাবে। এবারে আরেকটা জিনিসও তোমাদের দেখাই, যদি আমাকে কখনো ম্যানুয়াল সামারি প্রডিউস করতে হয় ইন আরআইপি, মানে আমি নিজে ম্যানুয়ালি একটা সামারি নেটওয়ার্ক পাঠাতে চাইছি, তাহলে আমি কি করব? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে অবভিয়াসলি ম্যানুয়াল সামারি আমাকে যদি করতে হয় তাহলে কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো ভার্সন 1 চলবে না, বিকজ ভার্সন 1 নিজে নিজেই অটো সামারি করে, সুতরাং আমার ম্যানুয়াল সামারি করার কোনো স্কোপ থাকবে না। ভার্সন 2কে ডাকতে হবে। ভার্সন 2 এর ক্ষেত্রেও আগে নো অটো সামারি বলে রাখতে হবে, বিকজ না হলে ও নিজে নিজেই সামারিটা বানিয়ে নেবে। তাহলে ভার্সন 2 উইথ এ নো অটো সামারি, এই দুটো আমাকে করতেই হবে যদি আমি আরআইপিতে ম্যানুয়াল সামারি রুট তৈরি করতে চাই। অলরেডি আমার দুটো রাউটারে সেটা করা আছে। এবারে আমি যেটা করলাম, ঠিক যেটা অ্যাডভার্টাইজিং ইন্টারফেস F0/1, তাতে গিয়ে আমি এখানে লিখলাম int F0/1 IP summary address RIP 192.168.1.0 255.255.255.0। না, এটা আমি আরেকটা সিমুলেটর ইউজ করছি, এটা হবে না। তাহলে দেখো আমার রাউটার 1 এর কাছে একটা ক্লাসলেস লুপব্যাক নেটওয়ার্ক আছে। লুপব্যাক নেটওয়ার্ক আশা করি জানো সবাই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিংয়ের ওপরে যে ভিডিওটা করব সেখানে আমি ক্লিয়ার করে দেব। তো লুপব্যাক নেটওয়ার্ক, এটা একটা ক্লাসলেস লুপব্যাক নেটওয়ার্ক 1.1.1.1/32। এই নেটওয়ার্কটাকে আরআইপি অ্যাডভার্টাইজ করছে। তাহলে এবার রাউটার 2 এর কাছে আমি যদি এখন ওর রাউটিং টেবিল যদি আমি দেখি, শো আইপি রুট, আমি দেখতে পাচ্ছি যে উল্টো দিক থেকে 1.1.1.1 এই ক্লাসলেস সাবনেটটাও রিসিভ করেছে। এইবার আমি চাইছি যে রাউটার 1 ওকে 1.1.1.1 এই ক্লাসলেস সাবনেটটা পাঠাবে না, রেদার এর থেকে একটু বড় একটা নেটওয়ার্ক পাঠাবে। এই সাবনেটটার চেয়ে একটু বড়, মানে এই সাবনেটের একটা সামারি নেটওয়ার্ক হয়তো পাঠাতে চাইছি।
তাহলে ও কি করলো, ইন্টারফেস F0/0 তে ও লিখলো আইপি সামারি অ্যাড্রেস RIP 1.1.1.0 obviously 1.1.1.0 এটাকে আমরা ভাবতে পারি ইট ইজ আ সামারি নেটওয়ার্ক দ্যাট ক্যান কনসিস্ট অফ বা দ্যাট ক্যান বি আ সামারি ফর দিস পার্টিকুলার সাবনেট। এই যে 1.1.1.1 যে ক্লাসলেস সাবনেটটা এর একটা সামারিও হতেই পারে এবং এটাকে আমরা বলছি ম্যানুয়াল সামারি। আমরা যদি এবার শো আইপি রুট করি, দেখো এইখানে কিন্তু 1.1.1.0টাকেও দেখাচ্ছে। ইনফ্যাক্ট আমি যদি এখন ক্লিয়ার আইপি রুট স্টার করে যদি রাউটিং টেবিলটাকে ক্লিয়ার করে নিই, এবার কিন্তু তোমরা 1.1.1.0টাকেই দেখতে পাচ্ছ। তাহলে এটার কনসেপ্টটা কি হলো, ম্যানুয়াল সামারির কনসেপ্টটা আমাকে কীভাবে তাহলে মাথায় রাখতে হচ্ছে, কয়েকটা পয়েন্ট মনে রাখবে। সেটা হচ্ছে যে ম্যানুয়াল সামারির ক্ষেত্রে ভার্সন 2 সবসময় ইউজ করতে হবে উইথ নো অটো সামারি, এবং তারপরে আমরা যে ম্যানুয়াল সামারিটা তৈরি করি সেটা কিন্তু পার ইন্টারফেস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। RIP বা EIGRPর ক্ষেত্রে আমরা যে ম্যানুয়াল সামারি তৈরি করি সেই ম্যানুয়াল সামারিটা কিন্তু সবসময় পার ইন্টারফেস, whereas OSPF এর ক্ষেত্রে দেখবে আমরা কিন্তু প্রোটোকলের ভিতরে সামারি তৈরি করি। RIP বা EIGRPর ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় সামারিটাকে তৈরি করছি ইন আ পার্টিকুলার ইন্টারফেস। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, আমি RIPর ভেতরে কিন্তু পিওর ক্লাসলেস সাবনেটটাকেই অ্যাডভার্টাইজ করেছি, আবার আমার এই ইন্টারফেসটাতে মানে F0/0তে আমি একটা সামারি অ্যাড্রেস অ্যাডভার্টাইজ করেছি। তো দুটো কেন করলাম? দুটো করার কারণ এটাই যে আমি চাইছি যে এই যে ইন্টারফেসটা এটা দিয়ে আমার যে নেক্সট হপ তার কাছে ওই সামারিটা গিয়ে পৌঁছাক, whereas আমার যদি অন্যান্য আরও কেউ যদি নেক্সট হপ থেকে থাকে যারা অন্যান্য এক্সিট ইন্টারফেস দিয়ে আমার সাথে কানেক্ট আছে, তাদের কাছে কিন্তু ওই সামারিটা যাবে না, তাদের কাছে অরিজিনাল ক্লাসলেস সাবনেটটাই যাবে। তাই জন্যেই কিন্তু আমরা RIPর ক্ষেত্রে সামারিটা, RIP বা EIGRPর ক্ষেত্রে সামারিটাকে সবসময় আমরা ম্যানুয়াল সামারিটাকে আমরা সবসময় কিন্তু ইন্টারফেস বেসিসে করছি। অর্থাৎ কিনা সবাইকে আমরা ওই সামারি পাঠাতে চাইছি না, যারা যারা ওই ইন্টারফেসে পার্টিসিপেট করছে তাদেরকেই আমরা ওই সামারিটা পাঠাতে চাইছি। ইট ইজ নট ফর এভরিওয়ান। whereas OSPF যদি কোনো সামারি জেনারেট করে, ম্যানুয়াল সামারি যখন জেনারেট করছে OSPF, সেই সময় কিন্তু সেটা ওর পার্টিকুলার এরিয়াতে, একটা OSPF রাউটারের এরিয়াতে যে কটা পার্টিসিপেটিং রাউটার থাকবে তারা সবাই যেন ওই সামারিটা পায়, না হলে কিন্তু OSPF এর ডিজাইন প্রিন্সিপালে গন্ডগোল আসবে। OSPF এর এরিয়া প্রিন্সিপালি সেটাই বলছে যে একই ধরনের নেটওয়ার্ক যেন সকলের কাছে থাকে। কাজেই আমি ওই রকম স্পেসিফিক্যালি নেক্সট হপ স্পেসিফিক আমি সামারি ওভাবে কিন্তু OSPF এ তৈরি করতে পারি না। OSPF এ যদি কোনো সামারি জেনারেট করা হয় ইট ইজ ফর দ্য এন্টায়ার এরিয়া, সেই জন্য OSPF এর প্রোটোকলের ভেতরে আমরা সামারি তৈরি করি। whereas RIP বা EIGRPর ক্ষেত্রে যারা মূলত ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, যাদের কোনো এরিয়ার কনসেপ্ট নেই, তাদের ক্ষেত্রে আমরা যে সামারিটা তৈরি করি সেটা কিন্তু পার ইন্টারফেস সামারি, অর্থাৎ কিনা ওই ইন্টারফেসে যেই নেক্সট হপকে আমি রিচ করতে পারছি, দ্য সামারি ইজ অনলি ফর দেম অ্যান্ড ফর নো ওয়ান এলস। বোঝা গেল? আমি ফাইনালি RIPর যে লুপ প্রিভেনশন মেকানিজম সেটাকে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, আরেকটা টোপোলজি তৈরি করে আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, উইচ ইজ আ কম্পোজিট টোপোলজি, যার ভেতরে আমরা স্প্লিট হরাইজন এবং পয়জন রিভার্স দুটোরই এফেক্ট দেখতে পাবো। তাহলে এই টোপোলজিটাতে আমরা দেখতে পাচ্ছি রাউটার 1 রাউটার 2 দুজনের মধ্যেই মাল্টিপল পাথ রয়েছে।
একটা হচ্ছে 12000 নেটওয়ার্ক, একটা 21000 নেটওয়ার্ক, আর রাউটার 1-এর সাথে আমাদের একটা ল্যান কানেক্ট আছে। এবার আমরা যদি রাউটার 2-তে গিয়ে যদি শো আইপি রুট যদি চেক করি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে 192.168.1-এর জন্য দুদিক দিয়েই রাস্তা পেয়েছে এবং দুটো রাস্তাই ওর কাছে ইকুয়ালি প্রেফার্ড, বিকজ দুটোতেই কস্টিং হচ্ছে 1 এবং দুটোই আরআইপি রুট। এবারে আমরা এখানে ডিবাগ চালিয়ে দিলাম, ডিবাগ আইপি রিপ। ঠিক একইভাবে আমরা রাউটার 1-এও ডিবাগ আইপি রিপ চালিয়ে দিলাম। এবার দেখো ও 12 এবং 21 এদিকটা দিয়ে আরো বেটার বুঝতে পারবে। ওর ডিবাগে আমরা দেখতে পাচ্ছি ও 12-এর কাছ থেকেও আপডেট রিসিভ করছে এবং 21-এর কাছ থেকেও আপডেট রিসিভ করছে, যেটা খুব স্বাভাবিক। অর্থাৎ কিনা 12001-এর থেকেও আপডেট পাচ্ছে, 21001-এর থেকেও আপডেট পাচ্ছে। এইবারে আমি যদি ঠিক ওই আগের মতোই রাউটার 1-এর এই যে ইন্টারফেসটা ইথারনেট 0/0/0, এটাকে যদি আমি নো আইপি অ্যাড্রেস করে দিই, তাহলে দেখো এখানে কি দেখায়। ইন্টারফেস E0/0/0 নো আইপি অ্যাড্রেস। এবার দেখো কি দেখায়। দেখো বেশ কিছুক্ষণ পরে এই যে টাইমটা যে ওর আপডেট যে এলো না, এই টাইমটাই কিন্তু হচ্ছে যে বেশ কিছুক্ষণ পরে ও দেখলো, বললো যে ইট ইজ পসিবলি ডাউন। তার মানে ফ্ল্যাশ টাইমার, যেটা ফ্ল্যাশ টাইমার ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে ও কিন্তু আর এই আপডেটটাকে যখন পায়নি, ও দেখিয়ে দিল পসিবলি ডাউন। এটাকে আমি আরেকটা GNS3 সিমুলেটারে একবার করি। একটা জিনিস এবার খেয়াল করো, আমি যখনই নেটওয়ার্কটাকে ডাউন করে দিলাম, নেটওয়ার্ক ডাউন বলতে আমি একটা জায়গা থেকে এই যে দেখো আমি ওই যে লুপব্যাকটা, ওই লুপব্যাকটার যে অ্যাড্রেসটা 1.1.1.1, ওই অ্যাড্রেসটাকে আমি তুলে নিয়েছি, নো আইপি অ্যাড্রেস। রাউটার 1-এ লুপব্যাকটা কানেক্ট করা আছে, আমি ওর থেকে লুপব্যাকের অ্যাড্রেসটা তুলে নিয়েছি। যেই মুহূর্তে লুপব্যাকের অ্যাড্রেসটা উঠে গেল, তার মানে নেটওয়ার্কটা ডাউন বা নেটওয়ার্কটা ইনঅ্যাক্সেসেবল হয়ে গেল। যেই ইনঅ্যাক্সেসেবল হলো, দেখো ইমিডিয়েটলি রাউটার 1 এই যে সেন্ডিং, ঠিক আছে, সেন্ডিং মানে রাউটার 1 ভার্সন 2 আপডেট পাঠালো ওর যে নেক্সট হপ আছে তার কাছে, এবং সেখানেও কি বলে পাঠিয়েছে দেখো, সেখানে বলে পাঠিয়েছে যে 1.1.1.1 ভায়া 000 মানে ওর নিজের ক্ষেত্রে মেট্রিক 16, তার মানে ইমিডিয়েটলি ও কিন্তু অ্যাডভার্টাইজ করলো ইট উইথ আ ইনফাইনাইট মেট্রিক। যেই মুহূর্তে আমার নেটওয়ার্কটা ইনঅ্যাক্সেসেবল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ও কিন্তু ওটাকে অ্যাডভার্টাইজ করে দিল উইথ আ ইনফাইনাইট মেট্রিক। এটাকেই আমরা তখন ওই প্যাকেট ট্রেসারের যে ছবি এঁকে আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে রুট পয়জনিং করা। আর তার পরবর্তী এফেক্টে দেখো রিসিভিংটা কোথায়, এই যে রিসিভড ভার্সন 2 আপডেট ফ্রম 21001 এবং 12001, দুদিক থেকেই আপডেটটা পেয়েছে। যেখানে না, এটা তো গেল আপডেটটা, এবার সেন্ডটা কোথায়, হ্যাঁ এই যে সেন্ডিং ভার্সন 2 আপডেট, যেখানে ও কিন্তু বলছে যে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু অ্যাকচুয়ালি লার্নড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটার মেট্রিকটা হচ্ছে 16, মানে ইনফাইনাইট মেট্রিক। এখানে কোন টাইমটা ছিল একটু খেয়াল করো,
144902 আর এইটা হচ্ছে সেন্ডিং আপডেটটা কোথায়, এই যে 144939, মানে মোরলেস ওই ঠিক একই রকম টাইমে, এই টাইম স্ট্যাম্পটাকে খেয়াল করো, একই রকম টাইমে দেখা যাচ্ছে যে এটা রিসিভ করার পরেই ও কিন্তু আবার রিটার্ন ব্যাক করছে ওই নেটওয়ার্কটাকেই উইথ আ ইনফাইনাইট মেট্রিক। এইটাই হচ্ছে পয়জন রিভার্স। এবং যেহেতু পয়জন রিভার্স হয়ে গেল, সেই জন্য কিন্তু তারপরেই যদি এখন আমরা শো আইপি রুট করি, আমরা দেখতে পাবো যে দুটো জায়গা থেকেই নেটওয়ার্কটা ডাউন, নেটওয়ার্কটা নেই ইনফ্যাক্ট দুটো জায়গাতে। তাহলে এইটাই গেল পয়জন রিভার্সের ব্যাপার, যে আজকে যখনই কোনো পার্টিকুলার নেটওয়ার্ক ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়, সেই নেটওয়ার্কটা ইনঅ্যাক্সেসিবল হয়ে গেলে পরে, এবং যদি বিটুইন রাউটার্স যদি মাল্টিপল পাথস যদি থাকে, সেই ক্ষেত্রে যেটা প্রবলেম থাকে যে আজকে ধরে নেওয়া যাক এই নেটওয়ার্কটা এখানে যখন ডাউন হয়ে গেল, এবার গোটা ঘটনাটাকে অ্যানালাইসিস করো, এই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল, এতক্ষণ নেটওয়ার্কটা ছিল, এই নেটওয়ার্কটাকে ধরে নাও এই যে F0/0 দিয়ে পাঠানো হয়েছে, অবভিয়াসলি F0/1 দিয়েও পাঠানো হয়েছে, কিন্তু আমি সেটাকে ইগনোর করলাম। আমি একটা পার্টিকুলার সিচুয়েশন নিয়ে ভাবছি যে F0/0 দিয়ে যখন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজড হয়ে এই দিকের F0/0-তে গিয়ে পৌঁছেছে। এবার নেটওয়ার্কটা তো ডাউন হয়ে গেল। যেই মুহূর্তে নেটওয়ার্ক ডাউন হয়ে গেল, সেই মুহূর্তে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের মেইন লজিকটা কি, যে আমার কাছে যা আছে আমি সেটা আমার নেইবারকে বা আমার নেক্সট হপকে জানাবো। তাহলে ওর কাছে যদি একটা 1111 যদি থাকে, 1.1.1.1 যদি ওর কাছে একটা থাকে, তাহলে অবভিয়াসলি ও সেটা ওকে জানাতে চাইবে, কিন্তু ওটা কখনোই ও F0/0 দিয়ে জানাবে না, বিকজ এই জায়গাটাকে স্প্লিট হরাইজন ওকে আটকে দিচ্ছে, এই জায়গাটাতে স্প্লিট হরাইজন ওকে আটকে দিল, রাইট? তাহলে ও এটাকে এদিক দিয়ে জানাতে পারে, কিন্তু এদিক দিয়ে জানাবার আগেই যেই মুহূর্তে নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে, ইমিডিয়েটলি এ খবর পাঠিয়ে দিয়েছে যে এই পার্টিকুলার নেটওয়ার্কটার মেট্রিক হয়ে গেছে 16। দুদিক দিয়েই পাঠিয়েছে, এদিক দিয়েও পাঠিয়েছে, এদিক দিয়েও পাঠিয়েছে, দুদিক দিয়েই ওর কাছে পাঠিয়ে দিয়েছে যে এই নেটওয়ার্কটার এখন মেট্রিক হয়ে গেছে 16। যেই ও দেখলো যে একটা পয়জন রুট ওর কাছে এসছে, তখন কিন্তু ও স্প্লিট হরাইজন ভুলে গিয়ে দুদিক দিয়েই কিন্তু এই পয়জন রুটের ইনফরমেশনটা আবার কিন্তু সেন্ডার রাউটারের কাছে পাঠালো, এবং এটাকেই বলা হচ্ছে পয়জন রিভার্স। লাস্ট আরেকবার বলছি, যতক্ষণ এই লুপব্যাকটা রয়েছে ততক্ষণ ধরে নেওয়া যাক এই F0/0 থেকে F0/0 মানে 12001 এর থেকে ওপরেরটা হচ্ছে 21, তাহলে 12001 এর থেকে আমাদের রাউটার 2 এই নেটওয়ার্কটাকে ওর কাছে পেয়েছি। এবারে এই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল, অন্তত পক্ষে F0/0 দিয়ে ও কিন্তু এই নেটওয়ার্কটাকে রিটার্ন করবে না। তার কারণটা হচ্ছে এটাই যে স্প্লিট হরাইজন ওকে দাঁড় করিয়ে দেবে। সো এই নেটওয়ার্কটা আর কিন্তু এই দিকে ফেরত যেতে পারবে না। এই জিনিসটা হবে না, বিকজ স্প্লিট হরাইজন ওকে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু অবভিয়াসলি এই জিনিসটা এদিক দিয়ে হতেই পারে, বিকজ আরেকটা ইন্টারফেস আছে, যে ইন্টারফেস দিয়ে ওটা ফেরত পাঠাতে পারে, কিন্তু সেটাও ফেরত পাঠাবে না এই কারণে, বিকজ অলরেডি একটা কপি যখনই R1 দেখেছে যে নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে, একটা কপি ও জেনারেট করে ওর কাছে পাঠিয়ে দিয়েছে, যেই কপিতেও বলে দিয়েছে
যে এই নেটওয়ার্কটার কস্টিং হয়ে গেছে এখন ইনফাইনাইট কস্ট বা 16। ওর সঙ্গে সঙ্গে এই যে আজকে ওর কাছে এই 16 কস্ট নিয়ে এই নেটওয়ার্কটা এলো, এটা কি বলা হচ্ছে রুট পয়জনিং, যেটা অ্যাডভার্টাইজিং রাউটার নিজে করেছে, সেন্ডার রাউটার। এটা পাওয়া মাত্রই ও কিন্তু ওর যে F0/1 সেখান দিয়ে আবার এই একই ইনফরমেশান রিটার্ন ব্যাক করলো টু দ্য সেন্ডার রাউটার, যেখানে ও বলে দিল যে হ্যাঁ এই পার্টিকুলার রুটটা কিন্তু এখন ইনফাইনাইট কস্ট। এই ঘটনাটাকে বলা হচ্ছে পয়জন রিভার্স। তাহলে দেখো এই স্প্লিট হরাইজন এবং পয়জন রিভার্স এই দুটো জিনিস মিলিয়ে আলটিমেটলি কিন্তু আরআইপিতে রাউটিং লুপ বা রাউটিং ইনফরমেশন লুপটাকে পুরোপুরি অ্যাভয়েড করা হচ্ছে। যদি আজকে স্প্লিট হরাইজন যদি না থাকতো তাহলে রাউটিং লুপ তৈরি হয়ে যেত, আর যদি পয়জন রিভার্স না থাকতো তাহলে অসুবিধাটা কি হতো দেখো। পয়জন রিভার্স কনসেপ্ট যদি না থাকতো তাহলে কিন্তু আমরা একটু আগেই দেখেছিলাম প্যাকেট ট্রেসারে এই রুট ইনফরমেশনটা কিন্তু ও দ্বিতীয় ইন্টারফেসটা দিয়ে, কারণ এখানে তো স্প্লিট হরাইজনের গল্পটা থাকবে না, দ্বিতীয় ইন্টারফেস দিয়েও কিন্তু ফেরত পাঠাতেই পারতো ওর কাছে। এবং সেক্ষেত্রে আবার আমরা দেখতে পেতাম যে ওই কস্টিং বেড়ে যেত, কন্টিনিউয়াসলি কস্টিং বেড়ে যেত যদি স্প্লিট হরাইজনের এফেক্টটা এখানে না থাকতো। এবার স্প্লিট হরাইজন থাকলেও আমার যদি মাল্টিপল পাথ যদি থাকে তাহলে আমার কিন্তু এই যে নেটওয়ার্কসগুলো কিন্তু সেই রোটেট করতেই থাকতো যতক্ষণ না কাউন্ট টু ইনফিনিটি হতো। যাতে কাউন্ট টু ইনফিনিটিটা খুব তাড়াতাড়ি রিচ করা যায় ইন দ্য নেক্সট পাস, সেই জন্যেই পয়জন রিভার্স, যে আজকে যখনই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল ইমিডিয়েটলি আজকে জানিয়ে দেওয়া হলো যে নেটওয়ার্কটা কিন্তু ইনফাইনাইট কস্ট, এবং সেই ক্ষেত্রে ও পয়জন রিভার্স করে জানিয়ে দিল যে হ্যাঁ আমিও জেনে গেছি যে এটা ইনফাইনাইট কস্ট হয়ে গেছে। আশা করি এই অবধি ক্লিয়ার। তোমাদের সাথে আরআইপি নিয়ে আজকে আলোচনা করে আমার খুব ভালো লাগলো। এরপরে আমরা অন্যান্য রাউটিং প্রোটোকলগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আজকে আমি আমার ডিসকাশন স্টপ করলাম। গুড বাই, সবাই ভালো থেকো।